আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ। এলাকার সবাই জানে বড় অপরাধী, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুইয়া চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চলল, আমার ডানে বামে সব চলিয়া গেল। গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ জবাই করলাম। এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায়, জানে আমি এলাকার বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চান্দাবাজ, ধান্দাবাজি করি। মানুষ আমার সামনে আসে না, আলেম ওলামারাও আমারকে ভালো জানে না। মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, মসজিদের মিনারায় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্তরের মধ্যে গিয়া হিট করলো। এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে, এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার কথা একটু ঘুইরা ঘুইরা মসজিদের দিকে যাই, গিয়া দেখে কেউ নাই, মসজিদ দরজা একটা খোলা। মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বের হচ্ছে, ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়। সন্ত্রাসীর দেখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে, ভয় পাইও না হুজুর, আমি এখন উল্টা মন নিয়ে আসি না, আমার অন্তরটা বড় দুর্বল, আমার একদিন মরণ হবে, মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব। ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন, আসেন। অজু বানান, কয় জীবনে তো অজু করি নাই। ইমাম সাহেব বৈশা তারে সুন্দর করে অজু শিখায় অজু বানায় দিল, নামাজ পড়াইয়া। এরপরে বলে, আপনি প্রতিদিন নামাজ পড়বেন, একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন। বলে, হুজুর আমি আপনার পরামর্শ নিব। আর গভীর রাত যখন হয়, আমার মাওলা তখন দরজা তওবার খুইলা বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া হাজির। আল্লাহ জোহরে আইসা ডাকে না, আসরে আইসা ডাকে না, ফজরে আইসা ডাকে না, মাগরিবে ডাকে না, এশার সময় ডাকে না। আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে আইসা ডাকে, ও আমার গুনাহগার গোলামেরা কই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমার দরজা খুইলা ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও গুনাহগারেরা, গভীর রাত, এখন সব অন্ধকার, অন্ধকারে কেউ কাউকে দেখে না, উঠো। ও বান্দা, এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, ঘরের মানুষেরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, দোকানগুলো বন্ধ, কোলাহল নাই, নীরবে তুমি একা একা একটু উঠো, ওইটা সুন্দর করে আস্তে করে অজু বানাও। ও দোকানওয়ালারা, ও ব্যবসায়ী বাবারা, ওরে দোকানদারি কইরা রাত্র 2টা 2:30টায় বাসায় যাও, যাইয়া তুমি ফ্রেশ হইয়া ঘুমায় যাও। তুমি যদি একটু চিন্তা করতা, এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে। কত মানুষ ঘুমাইয়া যায়, উঠতে পারে না, আর তুমি ঠিক টাইমেই যায় বাসায় ঢুকছো। তুমি কি পারলা না ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদায় গিয়া যদি কান্না করে বলতা, ও দয়ার মালিক, হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল, বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায়, আপনি গোপনে একা একা ওযু বানায় ঘরের কোণে একটু নামাজ পড়বেন, আর আমার মাওলার কাছে কান্না করবেন। চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায়, ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায়, আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায়। ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলে, গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি।
সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে ওই মা বাবাই তো তোরে বানায় নাই, এত সুন্দর চেহারাটা দিয়া বানাইছি আমি, তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা, তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও, ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো আয় আয় আয়। ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিব্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি? ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না, ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ, আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়া অন্য কোনো দরওয়াজা আছে নাকি? বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব। একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে, একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমার রহমানের দরজা আমি ছাড়ব না, কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে, তবে কান্না আর আমি বন্ধ করব না। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও, দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই? গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও।
আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও বান্দার কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ, ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে, আর কাঁদিস না। বান্দা আবার কান্না শুরু করলো, বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে, আযাবের ভয়, এখন কাঁদি আমার মালিকের মুহাব্বত। যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে, আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন। এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কেউ বুঝাইছে নামাজ পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কারো বাধা মানো নাই। মনে চাইছে পার্কে ঘুরবা, পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। আরে কয়দিন এইভাবে চলবা, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, পানির তপ ভেতরে কত মানুষ ডুবিয়া যায়, গাড়ির নিচে পড়িয়া কত মানুষ মরিয়া যায়। ওরে কয়েকদিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল। ও আল্লাহর বান্দা, ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ, ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায়। এখনো কি গুনাহ ছাড়বা না? তওবা করো, অন্তরটাকে দিয়ে আমার মালিকের ডাক দাও মনে মনে, আর বলো, হে আল্লাহ, মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার বোধ হয় কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। ও আল্লাহ, কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব, হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব, সাপের কামড় কেমন করে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি। হ্যাঁ, এই সব কিছু আমরা জানি। নামাজ পড়া ফরজ কয় ওয়াক্ত? এই কত ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন, তাহলে প্রতিদিন। মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? কি নামাজ ছাড়া যাবে? তা পড়েন না কেন? সবই আপনারা বলতেছেন, আবার আপনারাই নামাজ পড়েন না। এখানে বহু আল্লাহর বান্দা আছে, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। ফজর পড়বেন কিনা তারও কোনো নিশ্চয়তা নাই, অথচ দাবি করেন আশেকে রসুল, দাবি করেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত, শাহ আমানতের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের ভক্ত, বাইজিদ বুস্তামির ভক্ত। যারা এই সমস্ত আল্লাহওয়ালাদের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না। বাইজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ মখদুম, শাহ আমানত, শাহ জালাল, শাহ পরান, এরা বোধহয় নামাজ পড়তেন না। কি এরা নামাজ পড়তেন, রোজা রাখতেন, দাড়ি রাখতেন না? রাখতেন। পর্দা করতেন না? কি সত্য কথা বলেন? পড়তেন। তাহলে আপনারা করেন না কেন? তাহলে বোঝা গেল আপনারা আসল ভক্ত না, আপনারা ভক্ত নামের ধোঁকাবাজ। বরং আসল ভক্ত তারা যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মোহাব্বত নিয়ে আল্লাহকে মানে, নবী মানে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, এরা আসল ভক্ত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মোহাব্বতে জীবনে বিবাহ করেন নাই। জীবনে কি করেন নাই? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ইতিহাস জানেন? এই চট্টগ্রামে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সব ভক্ত এক জায়গায় কইরা যদি জিগাই তার পীরের নাম কি,
খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দৌরত্ব কত? সবকিছু জানার পরেও নামাজ পড়েন না, জানেন মিথ্যা বলা হারাম, তারপরও মিথ্যা ছাড়েন না। এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? এই যত বড় শাইখুল হাদিস, পীর সাহেব, টুপিওয়ালা, আলেম ওলামা, দুনিয়ার লাইনে দেখেন উল্টাপাল্টা চলাফেরা, কথাবার্তা, শুধু দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ তিন প্রকার। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভে পইরা, তিন লোভের কোনো একটায় গ্রেফতার হইয়া সমস্ত মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আল্লাহকে ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে, রসুল ভুলে গেছে। কয় লোভে পড়িয়া? তিন লোভ। আমি যদি আল্লাহকে মানি, নবী মানি, তো সম্মানের চেয়ার পাবো না। এই চেয়ার পাওয়ার লোভে অনেকে আল্লাহকে মাঝে মাঝে মানে, মাঝে মাঝে মানে না। নবীজির তরিকা মাঝে মাঝে মানে, মাঝে মাঝে ছেড়ে দেয়। কেন? চেয়ার ঠিক রাখার জন্য। আর একটা লোভ হলো টাকা পাওয়ার লোভ। যদি আমি রসুলের আদর্শ মতোই পরিপূর্ণ চলি, তাহলে আমার হাদিয়া, আমার টাকা পয়সা অর্জন হবে না। এই টাকা পাওয়ার আশায় করে অনেকে রসুলের আদর্শ মাঝে মাঝে মনের চাহিদা অনুযায়ী মানে, মাঝে মাঝে ছেড়ে দেয়। আর একটা হলো যৌবনের লোভ। এই ক্ষমতার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দারা আল্লাহর থেকে দূরে, টাকার লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দা বান্দি আল্লাহর রাস্তা থেকে দূরে, যৌবনের লোভে পড়িয়া বহু আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার পেছনে পাগলের মতো দৌড়ায়। এজন্য সব জায়গায় কথাটা বলি, বাংলাদেশে একটা জেলার নাম আছে গোপালগঞ্জ, আসেনি? ওই জেলার মধ্যে একটা থানার নাম আছে টুঙ্গিপাড়া, শুনছেননি? ওই টুঙ্গিপাড়ার মধ্যে দুনিয়াদারেরা জানে এক নেতা আছে, আমরা উলামায়ে কেরাম আখেরাতওয়ালারা জানি আখেরাতের এক বাদশা আছে ওখানে। ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, জবরদস্ত আলেম, যেমন তেমন আলেম না, আলেম কুল শিরোমণি, হাজারো লাখো আলেমের ওস্তাদ, এবং দুনিয়ার লাইনে বড় একজন রাজনীতিবিদ, নেতা, পাওয়ারফুল, ওলিয়ে কামেল, মুর্শিদে মোকাম্মেল, হযরতুল আল্লাম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। ঢাকাতে বড় কাটারা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা, কামরাঙ্গীরচর মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, সব তার হাতে গড়া। পাকিস্তান পিরিয়ডে ইংলিশের উপরে ডক্টরেট ডিগ্রি নেওয়া সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বাগের বাচ্চা ছিলেন, সুন্নতের উপর এতটা মজবুত ছিলেন, দুনিয়ার কোনো দুনিয়াদারকে পরোয়া করতেন না। ওই সময় রাজনীতির কোন এক গোলটেবিল বৈঠকে আইয়ুব খানের পক্ষ থেকে একটা মিটিং ডাকা হয়েছিল। কোন এক পর্যায়ে তাকে কিছু নরম, কিছু স্বার্থের কথা বলা হয়েছিল। শামসুল হক ফরিদপুরি তখন বলেছিলেন যে আইয়ুব খানের গোলামেরা টাকা দিয়া গরু কিনা যায়, শামসুল হক রে কিনা যায় না। তিনি বয়ানের এক পর্যায়ে অনেকগুলো কিতাব লিখেছেন। তিনি একটা বয়ানের মধ্যে বলে গেছেন, পৃথিবীতে যত মানুষ দেখো সব পাগল। সবাই কি? এমন একজন মানুষ নাই যে পাগল না। ডাক্তার পাগল, ইঞ্জিনিয়ার পাগল, প্রফেসর পাগল, হুজুর পাগল,
রিক্সা ড্রাইভার পাগল, ক্ষমতায় যারা আছে পাগল, যারা নাই এরাও পাগল। এক কথায় দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ। কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল। কি আছে না নাই? দিন রাত নাই, পাগলের মতো দৌড়াচ্ছে, বিদেশ যায়। মা মারা গেছে বাদ দাও, বাপ মারা গেছে বাদ দাও, বিদেশের চাকরি ছাড়া যাবে না। কিসের পাগল? টাকার পাগল, ক্ষমতার পাগল। নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের মধ্যে ক্ষমতা, ঘুমের থেকে উঠার পরে ক্ষমতা। যারা যেই জিনিসের পাগল তারা 24 ঘন্টা সেই জিনিস নিয়ে জিকির করে আর ফিকির করে। যে নারীর পাগল তার 24 ঘন্টা জিকির আর ফিকির। বলেন না কেন? যারা গাড়ির পাগল তারা 24 ঘন্টা জিকির আর ফিকির। যারা বাড়ির পাগল 24 ঘন্টা জিকির আর ফিকির। ঢাকাতে বাড়ি আছে এরপরও জিকির ফিকির, চট্টগ্রামে বাড়ি দরকার, আবার জিকির, কানাডায় করব, সিঙ্গাপুরে করব, কক্সবাজারে বাড়ি করব। এর কি কিসের পাগল? যে নারীর পাগল তার 24 ঘন্টা ফিকির নারী। যে ক্ষমতার পাগল তার 24 ঘন্টা ফিকির কি? ক্ষমতা। তাহলে দুনিয়ার সবাই পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল। এই সব পাগলের মধ্যে একদল উত্তম পাগল আছে, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, ক্ষমতার পাগল না, এরা আল্লাহকে পাওয়ার পাগল। কাকে পাওয়ার? যে ক্ষমতার পাগল সে কি চায়? ক্ষমতা। যে নারীর পাগল সে কি চায়? যে টাকার পাগল সে কি চায়? টাকার পাগল এমন হওয়া হইছে বাবার পকেট মারে, মায়ের মারে, এক পর্যায়ে টাকার জন্য মাকে মাইর দেয়, বাবারে জবাই করে। কিসের পাগল? ও কি চায়? টাকা চায়। বাপ সামনে বাধা, বাবারে মারো। আমার দরকার টাকা, মা বাধা হইছে, মাকে মেরে ফেলো। আমার দরকার টাকা, দোকানওয়ালাকে মেরে ফেলো। টাকার পাগল। নারীর পাগল যারা, এরা বলে মা ছাড়বো, বাপ ছাড়বো, আমার নারী ছাড়বো না। দুই রশিতে একজন আর ফাঁসি। তাহলে যারা দুনিয়ার পাগল এগো চিন্তা ফিকির দুনিয়া দুনিয়া দুনিয়া। আর যারা আল্লাহর পাগল এরা কি চায়? এরা হাঁটতে চলতে সবসময় খালি কি ফিকির করে? অন্তরে ফিকির আল্লাহ, জবানে জিকির আল্লাহ, উঠতে বসতে শুধু আল্লাহকেই ডাকে। কাকে ডাকে? ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহকে পাওয়ার জন্য যেই বান্দা পাগল, যে পাগল হইছে কেন? কইটার মধ্যে মজা পাইছে। মা বাবায় বুঝায় তুই কোন মাইয়ার জন্য পাগল হইছ, তোরে সুন্দরী রূপসী বড় লোকের মাইয়া এনে দিব, বলে দরকার নেই আমার ফেতনি বালা, চেহারা ভালো না কামার এটাই ভালো। মা বাবায় যত বুঝায় সন্তান এই বুঝ মানতে চায় না, বলে আমি যেই মেয়েটার পিছনে পাগল হয়ে গেছি ওরে আমার দরকার, তোমারে দরকার নাই, বাবারে দরকার নাই, টাকা লাগবে না, ভিক্ষা করে খাবো, আমার চোখের দেখার পাগল নারীটারে আমার লাগবে। তোমরা যতই বলো কালো, তা আমার কাছে এটাই কি ভালো। এখন যত বুঝায় সে বুঝতে চায় না। সবাই বলে সে এখন মেয়ের জন্য পাগল হয়ে গেছে, ওর মাথা ঠিক নাই, ও এখন পাগল ভেসে চলতেছে, এখন ওরে সবাই ছেড়ে দাও, ওর পাগলামি নিয়ে ও আছে, ওখানে মজা পাইছে, ওই মজা ছাড়বে না। টাকার পেছনে যারা ঘুরে দৌড়ায়, 1000 বার বুঝানোর পরেও বলে হারাম খাবি না, এরপরও হারামের ভিতরে মজা। কুকুরের যতই বুঝাও পায়খানা খাওয়া ভালো না, তোর জন্য ফ্যান আছে, ভাতের মার আছে, তোর জন্য খানা আছে আলাদা, বাথরুমে গিয়া পায়খানা খাইও না। কুকুরের যত বুঝাবে পায় না, আমার ওটাই মজা বেশি। কথা ঠিক নেই?
এরে নবীর উম্মত, যারা আমার আল্লাহ পাকের আশিক, ওরা গবেষণা করতে করতে, ফিকির করতে করতে চিন্তা করলো, আমার মা আমার বাবা আমার আসল কেউ না, একমাত্র আমার আসল কে? রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত নেওয়ারও মালিক কে? চেয়ারে বসাইয়া দেয় কে? এই চেয়ার থেকে নামাইয়া দেয় কে? সব কিছুর মূলে আমার আল্লাহ। আমি যদি ঘুমায় যাই, ঘুম থেকে যদি না উঠি, আমার আল্লাহ যদি না উঠতে পারবো না। আমাকে ঘুম পাড়ায় দেন কে? আল্লাহ। ঘুম থেকে উঠার সুযোগ কে দেন? আল্লাহ। আল্লাহ যদি কয় না তোর এই শেষ ঘুম, আমার মা বাবায় জীবনে ঘুম থেকে সজাগ করতে আর পারবে না। এই চিন্তা করতে 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 অন্তরের মধ্যে একটা মজার ঘেরান আসতে থাকে। আসলে আমার মা আপন না, বাবা আপন না, ভাই আপন না, টাকা আপন না, মাল আমার আপন না, একমাত্র আমার ইহকাল পরকালে আমার ভালোর জন্য সর্বক্ষেত্রে আমার একমাত্র আপন কে? এই বুঝটা যখন এসে যায়, তখন দুনিয়ার সবাই যদি বলে নামাজ সারিয়া দে, দাড়ি কেটে ফেল, ওই বান্দা বলে চাকরি ছাড়বো তারপরও দাড়ি কাটবো না। ইয়া এলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আবু জাহাল নবীরে দেখছে না? 13টা বছর যেই রহমতের নবীকে এক নজর দেখলে জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীকে দেখা মাত্র পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে মিশকের ঘেরান। যেই রহমতের নবী আমার, শরীর মোবারক থেকে মিশকের ঘেরান, নবীজির ঘাম থেকে মিশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার, যেই নবীকে এক নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীকে এক নজর দেখার জন্য নদীর সমুদ্রের মাছ বড় আফসুস করে, রহমতের নবীকে এক নজর দেখার জন্য জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে আছে। ওই নবীকে একটা নজর দেখবে, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। কিন্তু কপাল বড় খারাপ, 13 বছর পর্যন্ত ওই নবীকে পাশে বসে দেখলো, বয়ান শুনলো, এরপরও একবারও কালেমা নসিব হলো না, কালেমা পড়লো না। কে? আবু জাহাল। কারণটা কি? ওর কপাল বড় খারাপ, ও এখন পর্যন্ত দুনিয়ার লোককে কন্ট্রোল করতে পারে নাই। আর অপর দিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে জবাই করতে গিয়া একটা নজর চেহারা দেখা তরবারি ফালাইয়া ডাক দিয়া বলে, রহমতের নবী দয়া করে কালেমা রশি আমার গলায় লাগায়া দেয়। 13 বছর নবীরে দেখিয়াও কালেমা পড়ে না, বরং বিরোধিতা। আর 27 বছরের যুবক নবীজিকে মারতে গিয়া, জবাই করতে গিয়া কালেমার মালা গলায় পড়ছে। কে? কে? এর নাম হেদায়াত, এর নাম কফাল। এরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে কে পাঠাইছে নামাজের? আমরা জোর করে আসতে পারছি? হ্যাঁ, আমরা জোর করে কেউ আসতে পারি নাই। দয়া করে আল্লাহ আমাদের পাঠাইছেন। আল্লাহ যদি না পাঠাইতেন আসার কোনো সুযোগ ছিল না। আল্লাহ দয়া করে পাঠাইছেন। কেন? বলে আমার ইবাদত করার জন্য। তোমার কাজ একটা, শুধু আমার ইবাদত। তবে ইবাদতটা দুনিয়ার মধ্যে থাকিয়া করবা,
জঙ্গলে গিয়া না, সংসারও করবা, ব্যবসা করবা, চাকরি করবা, এর মাঝে দিয়া জবান দিয়া আমার আল্লাহরে ডাকবা, নামাজের সময় নামাজও পড়বা, মা বাবার হকও আদায় করবা, স্ত্রীর হকও আদায় করবা, সন্তানের হকও আদায় করবা, প্রতিবেশীর হক আদায় করবা, ভাইয়ের হক আদায় করবা, বোনের হক আদায় করবা, তোমার বাবার হক আদায় করবা, মুরব্বির হক আদায় করবা, এর মধ্য দিয়া তুমি আমার হকও আদায় করবা। সব ঠিক রাইখা যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, তোমার ওজনটা অনেক বেড়ে যাবে। আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইলাম, দুনিয়ার কাজের মাঝখান দিয়া আল্লাহর ইবাদত করবা, এই কাজের জন্য আমি পাঠাইলাম। দুনিয়া ছাড়া এই ইবাদত আর আলাদা জায়গায় করা যাবে না, দুনিয়াতেই দিলাম আমি ইবাদত করার জন্য। এখন ইবাদতটা করা মাত্র তুমি চলে আসো, তোমার থাকার জায়গা দুনিয়া না, তোমার ঘুমানোর জায়গা দুনিয়া না, আরামের জায়গা দুনিয়া না। আমি আল্লাহ তোমার চির শান্তির জন্য আরামের ঘর বানায় রাখছি জান্নাত। বেহেশত আযাকে আযারে নবাসত, কাছে রাবা কাছে কারে নবাসত। আল্লাহ সতর্কবাণী দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় কর। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, সামনে তোমার একটা জীবন আছে, ওই জীবন তোমার আসল জীবন। দুনিয়ার জীবনের তোমার কোনো মূল্য নাই, 1 ঘন্টার গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। ওরে আল্লাহর বান্দা, তোমার আসল জীবন হলো চক্ষু বন্ধ হওয়ার পরের জীবন। ওই জীবনটা তোমার আসল জীবন, ওই জীবন তোমার অনন্তকালের জন্য। সম্বল সঞ্চয় করছো কিনা ভালো করে নজর নাও। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। বারবার আল্লাহ ভয় করার কথা কেন বলেন? আল্লাহকে ভয় না করলে মানুষ অন্যায় থেকে দূরে থাকবে না। সন্তান মা বাবারে যদি ভয় না করে, ওই সন্তান মা বাবার সামনে অন্যায় থেকে ফিরবে না। ছাত্র যদি শিক্ষকের ভয় না করে, ওই ছাত্র অন্যায় থেকে ফিরবে না। বিচারকরে যদি আসামি ভয় না করে, ওই আসামি কখনো বিচারকের সামনে অন্যায় করার থেকে ফিরবে না। যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে না, ওই মানুষ অন্যায় করা ছাড়বে না, বারবার অন্যায় করবে। আর যেই সন্তান মা বাবাকে ভয় করবে, ওই সন্তানটা গোপনে গোপনে 2-1টা অন্যায় করলেও মা বাবা আসলে অন্যায় থেকে ফিরে যাবে, আর গুনাহ করবে না। মা বাবার শাস্তির ভয়ে ছাত্র মাঝে মাঝে অন্যায় করে, শিক্ষকের বিচারের ভয় আর করে না। ঠিক এই বান্দা, আমার আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন জীবন দিবে, আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করবে না। আর এই আল্লাহর ভয়টা অন্তরে জমা করার জন্য একমাত্র রাস্তা আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালা যারা আল্লাহর ওলি, এদের নেক নজর, এদের দোয়া, এদের পরামর্শ। কারণ কিয়ামত পর্যন্ত আর 1 সেকেন্ডের জন্য জমিনে নবীজি আসবেন? কালেমার দাওয়াত দিতে নবী আসবেন? চট্টগ্রামে নবীজি আইসা কালেমার দাওয়াত দিবেন? ঢাকাতে নবীজি আইসা কখনো কালেমার দাওয়াত দিবেন? নবী আর জীবনে দাওয়াত দিতে আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেননি? আসবেন না। এরপরে আইম্মায়ে কেরামরা আসবেননি? আসবেন না। বড় 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 আউলিয়ায়ে কেরামরা আসবেন? খাজা মঈনুদ্দিন আসবেন দাওয়াত দিতে? আর আসবেন না। কিয়ামত পর্যন্ত একমাত্র জান্নাতের পথ পাওয়ার ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের সোহবত। এই জন্য আল্লাহ বলেন বারবার আমাকে ভয় কর। আমাকে ভয় না করলে হাজারো বয়ান শুনবা, তোমার এই বয়ান অন্তরের মধ্যে যাবে না। কারণ তোমার অন্তরে আল্লাহর আযাবের কোনো ভয় নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুমি যা করো এ বিষয়ে অগ্রিম সব কিছু কে জানেন? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে? ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দা আমাকে ভয় কর, গুনাহ থেকে দুনিয়ার মহাব্বত সারিয়া আখেরাতের লাইনে তুমি মজবুতি অর্জন করো, আখেরাতের বাজার ঠিক মতো করো। আখেরাতের বাজার হলো ইবাদত। আখেরাতের বাজার কি? ইবাদত মানে কি শুধু নামাজ? হাসি দিবেন ইবাদত, কান্না করবেন ইবাদত, মা বাবার সাথে কথা বলবেন ইবাদত,
আপনি বিবাহ শাদী করবেন ইবাদত, চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, সব কিছু আল্লাহর মোহাব্বত নিয়ে করবেন, নবীর আদর্শ মেনে করবেন, ইবাদত হয়ে যাবে। বাথরুমে গিয়ে বসে থাকবেন, সেটাও আপনার ইবাদত হিসাবে পরিণত হবে যদি আল্লাহর মোহাব্বত রসুলের আদর্শ অনুযায়ী বাথরুম করেন। আল্লাহর মোহাব্বত আর কার আদর্শ? আর কারো আদর্শ মানা যাবে না, সব আদর্শ ভেজাল। নির্ভেজাল আদর্শ মদিনার রসুলের। দুনিয়ার সব আদর্শ নাপাক, সব আদর্শ একমাত্র পাক আদর্শ কি? রহমতের নবীর আদর্শই কি পাক। রহমতের নবীর আদর্শ গ্রহণ করার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষ জান্নাতের অগ্রিম টিকিট হাতে নিয়েছেন, ঠিক না? কয়জন? কয়জন? রসুলের আদর্শের কারণে আল্লাহ জান্নাতের টিকিট তাদের হাতে দিয়েছেন। তারা মরিয়াও অমর, এখনো তাদের নাম যশ খ্যাতি, এত সুনাম। সমস্ত সাহাবায়ে কেরামদের নাম শুনিয়া মানুষের দিলের মধ্যে মায়া লাগে। এমন এমন ঘটনা বললে মানুষ চোখের পানি ধরে রাখতে পারে না, কান্না কান্না। তাদের এত সুন্দর আমল, এত সুন্দর এলেম, এত সুন্দর নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর তাকওয়া, এত সুন্দর ইখলাস, এরপরেও জান্নাতের টিকিটও হাতে রেডি, এরপরেও কান্না কান্না কান্না, সারাদিন সারা রাত শুধু কান্না। মালিকের দরবারে কেমনে দাঁড়াবো? হ্যাঁ, অন্ধকার কবরে কেমনে একা থাকবো? তাদের সম্মান কমছে? কমে নেই। আচ্ছা, আমাদের বর্তমান হালাত, সারা দুনিয়ার অবস্থা বড় খারাপ। এই খারাপের ভিতরে যাদের কাছে রসুলের আদর্শ আছে, এদের অবস্থা অনেক সম্মানের, অনেক শান্তির। এদের মতো শান্তিতে সম্মানে আর কেউ নাই। একজন আল্লাহর বান্দা টুপি পরে না, জামা পরে না, পাগড়ি পরে না, দাড়িটা রেখে দিছে। এই ভাই, তুমি পাগড়ি পরো না, দাড়িটার উপরে মজবুত কেনা, দাড়ি ছাড়বো না। পাগড়ি মাঝে মাঝে পরলাম না পরলাম নাই, দাড়ি ছাড়বো না কেন? আমি চিন্তা ভাবনা করে দেখলাম, মরার পরে আমার সাথে রসুলের একটা আদর্শ যাবে, সেটা দাড়ি। মরার পরে কোন আদর্শটার সাথে যাবে? দাড়ি। জাহিরি ভাবে দেখা যাবে দাড়ি। এটাই রসুলের আদর্শের প্রতীক। এই জন্য রহমতের নবী তার আদর্শর বয়ান দিয়া মানুষকে এমন ভাবে দ্বীনের দিকে আকৃষ্ট করে ফেললেন। দুনিয়ায় থাকিয়া আখিরাতের বাজার করো। এই যে বাজারে দোকানদারি ব্যবসা করে, এটা কি নিষেধ? বাজারে যাও, বাজারে যাইয়াও, দুনিয়ার বাজারে গিয়াও আখিরাতের বাজার করো। কেমনে? যখন তুমি দুনিয়ার বাজারে যাও, জরুরত সারার জন্য রাস্তার ডানে হাঁটো, নজর নিচের দিকে রাখো। তোমার দোকানে কাজ সাইরা তাড়াতাড়ি আবার বাসায় চলে যাও। বাজারে সব বেশি সময় কাটায়ও না, কারণ দুনিয়াতে যত খারাপ জায়গা আছে, নবীজি বলেন এর থেকে সব থেকে খারাপ জায়গা কি? বাজার। বাথরুম খারাপ না, কি খারাপ? বাথরুমের খারাপ না বলিয়া নবীজি বাজারকে খারাপ বললেন কেন? বাথরুমে ওই গুনাহ হয় না, বাজারের মধ্যে যেই পরিমাণ গুনাহ হয়। এজন্য নবী বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য শান্তির জায়গা, বালাখানা। দুনিয়াতে যত শান্তি বেঈমানেরা করবে, পরকালে ওদের শান্তি নাই। আর মুমিনেরা যত কষ্ট দুনিয়ায় করবে, পরকালে ওদের কোনো কষ্ট নাই। তাহলে দুনিয়া মুমিনের জন্য জেলখানা মানে কি? অশান্তি। অতএব শান্তির দোয়া করার কোনো কায়দা নাই। তবে যদি আখিরাতের লাইনে চলে, আল্লাহ দুনিয়াতেও তাকে বোনাস শান্তি দিবেন। বোনাস কি দিবেন?
আপনি টুপি মাথায় দেন না কেন? কয় মাথা গরম হয়ে যায়। যেই গরম, আর আমারে যদি আপনি লাখ টাকা দিয়ে বলেন টুপি পরা যাবে না, আপনার গরম আছে, আমার গরম নাই কি? আসলে আল্লাহর প্রতি মহব্বতের পার্সেন্ট আপনার কম। একজন আল্লাহর বান্দা বলে আমি ফরজ আমল তো করবই, নফল আমি ছাড়ব না। আর একজনে বলে নফল লাগে না, নফল। আর একজনে কে ফরজ পর্ব তো পর্বই, নফলও ছাড়ব না। আর একজন মুমিন, সে আশিকে রাসূল, বলে আমার নফল লাগে না। মোহাব্বতের পার্সেন্ট যেমন, ইবাদতের সীমানাও তেমন। মোহাব্বতের পার্সেন্ট আপনার টুপি মাথায় দিতে গরম, আর একজনে মাথায় টুপি, এর উপরে আবার পাগড়ি, এর গরম কই? এর গরম যা কিছু আছে এর অন্তরে আসল গরম ঢুকায় রাখছে। দুনিয়ার গরম কিছুই না। যদি আমি টুপি পাগড়ি ছাড়া চলি, হাসরের ময়দানের গরম তারও কঠিন। হাসরের ময়দানের গরম আরো কঠিন। এই গরম তো কোনো গরমই না। দিনের বেলা সূর্য, রাতের বেলা নাই, এর পরেও কেন এত গরম? সূর্য তো দিনে আসিল, রাত্রে আছে নাই, এরপরও কেন এত গরম? আর এই সূর্যটা বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে। এই সূর্যের একটা মুখ নিচে দেওয়া, বাকি সব উপরে। আবার এই মুখটার তাপ ফেরেশতারা পানি দেয় ঠান্ডার জন্য, আবার ওই তাপটা ডাইরেক্ট জমিনে আসে না। সূর্যের নিচে একটা গ্যাসের পাতলা আবরণ আছে, ওইটা আটকাইয়া রাখে সূর্যের আলোটারে। এরপরে আস্তে করে বাকি তাপটা জমিনে ছাড়ে। জমিনে আসার পরে ওই তাপটাও বান্দার কষ্ট হবে। আল্লাহ তাআলা পোশাকের আয়োজন করে দিলেন। মাথার পোশাক চুল, শরীরের পোশাক লাগাও। সূর্যের পোশাক আলোটা আইসা তোমার যেন ডাইরেক্ট হিট করতে না পারে। জঙ্গলের প্রাণীর পোশাক হইল পশম, শরীরের উপরে পশম, এরপরে চামড়া আল্লাহ দিয়া রাখছেন। আবার এই পোশাকের মধ্যে রহমতের নবী সবুজটাও ব্যবহার করেছেন, কালো রং ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করেছেন। কেন? ১৫০০ বছর পরে বিজ্ঞানীরা গবেষণা করে বের করলো রহমতের নবী সবুজ কালারটাও ব্যবহার করেছেন, কালোটাও ব্যবহার করেছেন, সাদাটা বেশি ব্যবহার করলেন কেন? বিজ্ঞানীরা এটা গবেষণা করে বের করলো সাদা কালারটা শীতের মধ্যেও শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এবং গরমের মধ্যেও অ্যাডজাস্ট হয়, অন্য কালার হয় না। প্রচন্ড ঠান্ডা সাদা কালার কন্ট্রোল করে শরীরের সাথে ম্যাচিং করে দেয়। প্রচন্ড গরম সাদা কাপড় সাদা কালারে কনভার্ট করে শরীরের সাথে অ্যাডজাস্ট করে দেয়, শরীরের উপরে বেশি কোনো যেন আঘাত না করে। আরব দেশে যান, সৌদি আরবে আমি গেলাম, ওখানে দেখলাম আরে আমরা পাতলা জামা পরি, আর এরা মোটা মোটা সাদা জামা পরে, অনেক মোটা কাপড়ের জামা। গবেষণা তো ঠিকই, সাদা কাপড়ে প্রচন্ড গরমকে এই সাদা কালারটায় কন্ট্রোল করে ফেলে। ভাইরা আমার, সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাঠাইছেন দুনিয়ার জায়গায় ইবাদত করার জন্য। তোমার কাজ ইবাদত। এবার তুমি খাবা কি সেই বিষয়ে চিন্তা কার? আল্লাহ কয় কি খাবি ওই চিন্তা পরে করো কেন? তোরে পাঠাবার আগেই তো এটা কমপ্লিট করে রাখছে। তুই এই চিন্তা করো কেন? এটা যদি করতি নাই না আগেই তো করে দিস। তুই দুনিয়াতে বাঁচবি কত ঘন্টা, কত লোকমা খানা তোর মুখে যাবে সব বরাদ্দ, কত ডোক পানি তুই পান করবি সব লেখা, কত ঘন্টা তুমি ঘুমাইবা তাও সিলেক্ট করে রাখছেন আমার আল্লাহ। সব তোমার রিজার্ভে আছে। তুমি একবেলা খাও নাই, ওটা তোমার জন্য রিজার্ভে নাই, তোমার একবেলা খানা হবে না। সব আল্লাহ রেডি করে দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ার তোমার আলোর দরকার, আগে সূর্য বানাইছেন। তোমার চলার জায়গা দরকার, জমিন বানাইছেন। পানির দরকার, সমুদ্রের পানি, ওদিকে বৃষ্টির পানি, সব ব্যবস্থা করে দিয়ে আল্লাহ বলেন তোমার একটাই কাজ আমার ইবাদত।
দুনিয়ার সব মানুষ 24 ঘন্টা ইবাদত করে। 24 ঘন্টা কি করে? আল্লাহ সূর্যটারে চাঁদকে ক্যালেন্ডার বানায় দিছেন। 24 ঘন্টা দুনিয়ার মানুষ নামাজে আছে। আমরা এখন পড়ি নামাজ, এর 5 মিনিট, এর আধা ঘন্টা পরে আর এক দেশে নামাজ শুরু, এর 1 ঘন্টা পরে আর এক জায়গায় নামাজ শুরু, আবার 3 ঘন্টা পরে সৌদি আরবে শুরু। হ্যাঁ, এইভাবে টোটাল দুনিয়াটাকে আল্লাহ পাক ক্যালেন্ডারের সাথে, সূর্য চাঁদের সাথে মিলাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এক টাইমে করবে না, দুনিয়াতে 24টা ঘন্টাই বান্দা আমার ইবাদত করবে। 1 সেকেন্ড যেন ইবাদত থেকে খালি না থাকে। আমরা রাত্রে ঘুমাইছি, নামাজ পড়ি না, রেস্টে আছি, ইবাদত থেকে একটু জাহিরিভাবে ইবাদত থেকে আমরা একটু রেস্টে আছি, চুপচাপ। আল্লাহ কয় দুনিয়ার অন্য জায়গায় তো তোমার মতো বান্দা বান্দিরা ইবাদত করতেছে, সেখানে সূর্য আছে, রাত না। এখন তুমি যদি বলো ওই আরব দেশের যখন নামাজ পড়ে আমি তখন পড়ব, এই চিন্তা যদি লেবানন করে, লন্ডন করে, আমেরিকা করে, তাহলে ইবাদত এক টাইম হবে, আর এক টাইম হবে না। আল্লাহ কয় না না, আমি পাঠাইছি ইবাদতের জন্য। 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে। এজন্য রাত আমি ঘুরায় ঘুরায় দিছি, দিন আমি ঘুরায় ঘুরায় রাখছি। সূর্যটা ঘুরে ঘুরে আলো দেয়, ঘুরে ঘুরে আলো দেয়। এখানে রাত, ওখানে দিন, ওখানে দিন, এখানে রাত, ঠিক নেই? আল্লাহ নিজাম করে দিলেন, সিস্টেম করে দিলেন, তার বান্দারা সব সময় ইবাদতের মধ্যে থাকবে। ওই আল্লাহর ইবাদতের জন্য বান্দা, তোমাকে বড় পীর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, MA পাস, BA পাস করা লাগবে না। তোমার অন্তর পরিশুদ্ধ করা লাগবে, অন্তর গুনাহমুক্ত করতে হবে। আর অন্তরকে যদি গুনাহমুক্ত করতে চাও, এই জমিনের মধ্যে একা একা সম্ভব না। অন্যের মাধ্যমে তোমার অন্তর পরিশুদ্ধ করো। অন্যের মাধ্যম অন্য কারা? একমাত্র নবীজির আদরের বন্ধু উলামায়ে আহলে হক। সমস্ত উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিস। আলেম ওলামা ছাড়া আমার রসুলের আর কোনো আপন বন্ধু কেউ নাই। অতএব এদের কথা শুনে আমল করো। নবী বলেন এদের কথা শুনে যদি চলো, আমি রসুল তোমার উপরে খুশি। আল্লাহ কয় রসুল যার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। আর আমি আল্লাহ যার উপরে খুশি, সে বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দাও। আমি যে যত কাজ করব সব আমার আল্লাহর রাজি খুশি অনুযায়ী হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য আমি বেঁচে আছি। আল্লাহর জন্য বেঁচে আছি মানে যতক্ষণ বেঁচে আছি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলব। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার সব ব্যবসা বাণিজ্য কার জন্য? আল্লাহর জন্য। যারা ব্যবসা করবে ওই ব্যবসায়ী বান্দা কোনোদিন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবে না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে কোনোদিন কাস্টমারকে মাপে কম দিবে না। 2 নাম্বার মালের 1 নাম্বার বলবে না। কোনোদিন কোনো আল্লাহর বান্দা বান্দির সাথে ধোঁকাবাজি করবে না। আর এমন ব্যবসায়ীকে রসুল বলেছেন, আমি রসুলের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আল্লাহ পাক বুঝাইলেন, দুনিয়ার মধ্যে থাকিয়া আখেরাতের বাজার করো। আখেরাতের বাজার যদি করতে চাও
দুনিয়ার রং তামাশায় তোমাকে গ্রাস করে ফেলতে পারে, তবে আমার ভয় অন্তরে জমা রাখো। আমার ভয়টা যদি অন্তরে জমা রাখো, দুনিয়ায় তোমাকে আকৃষ্ট করতে পারবে না। তবে একা একা পারবা না, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহর ওলি জমিনে আছে যারা নামাজ ছাড়া 1 সেকেন্ড সময় কাটায় না, নামাজের সময় নামাজ, বাকি টাইম জিকির তেলাওয়াত। এই মানুষগুলোর চেহারার দিয়ে যতক্ষণ তাকাইবা তোমার অন্তরে শুধু আল্লাহর কথাই মনে পড়বে, দুনিয়ার কোনো চিন্তা তোমার অন্তরে থাকবে না। এমন আল্লাহওয়ালাদের নজর লাগাও, তোমার অন্তরটা ধোলাই হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজর যখন তোমার ভেতরে আসবে, আল্লাহওয়ালাদের দোয়াও চলতে থাকবে, এক পর্যায়ে দেখবা এখন তোমার নামাজ ভালো লাগে না, তখন তোমার আজান হলে আর ব্যবসা ভালো লাগবে না। এখন তো আজান হয়ে গেছে, দোকানওয়ালা ভাই চলেন নামাজে, কয় একটু পরে যাই, কাস্টমার বিদায় দিয়ে নেই। এখন বিদায় দিতে দিতে জামাত শেষ, এরকম হয় না? কিন্তু আল্লাহওয়ালাদের সাথে যাদের গভীর সম্পর্ক, এদের অবস্থা দিন দিন শুধু পরিবর্তন হয়। এক পর্যায়ে দেখা যায় একটা সুন্দর করে সাইনবোর্ড বানায় লেখছে নামাজের বিরতি, দোকান বন্ধ। এক সময় কাস্টমারের ঝামেলায় জামাতে যায় না, আর এখন আলাদা সাইনবোর্ড বানাইছে নামাজের বিরতি, দোকান বন্ধ। এটা আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে সম্ভব, একা একা সম্ভব না। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালা কারা? বাংলাদেশে তো আল্লাহওয়ালাদের অভাব নাই, তবে সহজ কথা, যার কথা শুনলে, যার কাছে বসলে গুনাহ সারা সহজ হয়, নেক আমল করা সহজ হয়, এমন আল্লাহওয়ালা আসল আল্লাহ। যেই আল্লাহওয়ালাদের নেক নজর লাগলে অন্তরের মধ্যে আমলের আগ্রহ বাড়ে, গুনার আকর্ষণ কমে যায়। আল্লাহওয়ালার সামনে গিয়া বয়ান শুনিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন, অন্তরে ভয়, যেই ভয়টা এতক্ষণ আসে নাই। আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনতে গিয়া চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহওয়ালার বয়ান শুনিয়া কেমন যেন এখন আর ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, এখন আর দুনিয়াদারি ভালো লাগে না। বান্দার চোখের থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর কাছে বারবার তওবা করে ক্ষমা চায়, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মিথ্যা কথা বললাম, গালি দিলাম, গীবত শেকায়াত করলাম। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ভাইরা আমার, মানুষের জীবনের একটা পর্যায়ে আসিয়া নিজে নিজে একটা পেরেশানির মধ্যে পড়ে, আরে একদিন তো মরে যাব, এই একটা চিন্তা চলে আসে একটা সময়, আমি তো মরব, তো কি উপায় হবে আমার, করলাম কি জীবনে। এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ, এলাকার সবাই জানে বড় অপরাধী, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুইয়া চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চলল, আমার ডানে বামে সব চলিয়া গেল, গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ জবাই করলাম। এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায়, জানে আমি এলাকার বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চান্দাবাজ, ধান্দাবাজি করি। মানুষ আমার সামনে আসে না, আলেম ওলামারাও আমারকে ভালো জানে না। মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, মসজিদের মিনারায় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম। অন্তরের মধ্যে গিয়া হিট করলো, এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে, এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার কত একটু ঘুইরা ঘুইরা মসজিদের দিকে যাই, গিয়া দেখে কেউ নাই, মসজিদ দরজা একটা খোলা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বের হচ্ছে, ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়। সন্ত্রাসীর দেইখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে, ভয় পাইও না হুজুর, আমি এখন উল্টা মন নিয়ে আসি না, আমার অন্তরটা বড় দুর্বল, আমার একদিন মরণ হবে, মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব।
ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন, আসেন অজু বানান। কয় জীবনে তো অজু করি নাই। ইমাম সাহেব বৈশা তারে সুন্দর করে অজু শিখায় অজু বানায় দিল, নামাজ পড়াইয়া। এরপরে বলে, আপনি প্রতিদিন নামাজ পড়বেন, একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন। বলে, হুজুর আমি আপনার পরামর্শ নিব। আর গভীর রাত যখন হয় আমার মাওলা তখন দরজা তওবার খুইলা বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া অজু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো। ও আল্লাহ, আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে, আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না। ওরে আমার মতো গুনাহগার কেউ নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ। আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি? বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব। একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে, একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমার রহমানের দরজা আমি ছাড়ব না, কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে, তবে কান্না আর আমি বন্ধ করব না। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও, দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই? গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই।
আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও বান্দার কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ, ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে, আর কাঁদিস না। বান্দা আবার কান্না শুরু করলো, বলে এতক্ষণ কান্না করেছি ভয়ে, আযাবের ভয়, এখন কাঁদি আমার মালিকের মুহাব্বত। যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে, আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন। এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين